প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ে ঢাকা বোর্ড 2025-এর একটি ইম্পর্টেন্ট সৃজনশীল প্র্যাকটিস করব। এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই 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 আসবে এবং দেখা গেছে এবার বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষায় এই টাইপের সৃজনশীলই কিন্তু সবচাইতে বেশি এসছে। কাজেই এই টাইপের প্রশ্নের সঠিক ধারণা নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যেতে হবে। তো আমরা যদি প্রশ্নটি একটু খেয়াল করি, দেখেন যেখানে উদ্দীপক দেওয়া আছে, যেখানে তিনটা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে। এর মানটা দেওয়া আছে একটি ডেসিমেল সংখ্যা, দেন বি এর মান হচ্ছে একটি অক্টাল সংখ্যা এবং সি এর মান একটি হেক্সাডেসিমেল সংখ্যা। তো আমরা যদি প্রশ্নটি প্র্যাকটিস করি, আমাদের প্রথম দেওয়া ছিল আজকে কি। আজকে কি তো আমরা সকলেই জানি। এটা যদি আমরা উত্তর যদি লিখি, জ্ঞানমূলক প্রশ্ন মূলত এইগুলা অবশ্যই মুখস্থ করে যেতে হবে। আজকের এখানে যে এ ফর আমেরিকান, আমেরিকান, এস ফর কি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, সি ফর হচ্ছে কোড, কোড ফর, এবং প্রথম আই, আই ফর হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন, এবং দ্বিতীয় আইটির অর্থ হচ্ছে ইন্টারসেন্স, ইন্টারসেন্স। তাহলে আজকে এর পূর্ণ অর্থ কি? আজকের পূর্ণ অর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স। এটি এটি বহুল প্রচলিত, বহুল প্রচলিত 7 বা 8 বিটের একটি আলফা নিউমেরিক কোড। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটি কি দেখলাম, যে আজকের পূর্ণ অর্থ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স, এটি বহুল প্রচলিত 7 বা 8 বিটের একটি আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড বলতে এই কোডের মধ্যে বিভিন্ন টাইপের প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। আমাদের 2 নম্বর যে প্রশ্নটা ছিল, দেখুন একটু খেয়াল করুন, যে 6 + 5 + 3 = 000 ব্যাখ্যা করো। তো এই টাইপের প্রশ্ন যদি আমরা উত্তর করি, তাহলে আমরা করতে পারি যে দশমিক সংখ্যা পদ্ধতিতে, দশমিক সংখ্যা পদ্ধতিতে 6 + 5 + 3 = 14 হয়, 14 হয়, যার সমতুল্য, বাইনারি মান, যার সমতুল্য বাইনারি মান 1000, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে 1000, তার সমতুল্য বাইনারি মান 1000, নিচে এটি ব্যাখ্যা করা হলো। যদি আমরা এটা ব্যাখ্যা করে দেখাই, নিচে এটি ব্যাখ্যা করা হলো। আমি আপনাদের যে টাইপটা দেখিয়ে দিয়েছি, পরীক্ষার হলে অবশ্যই এই টাইপে যদি লিখেন, ইনশাল্লাহ একটি সৃজনশীলের যে পূর্ণ যে 10 মার্ক থাকে, 10 মার্কই পাবেন। লিখবো আমরা শর্ট করে, কিন্তু সঠিকভাবে লিখবো। এই টাইপের প্রশ্ন যেগুলাই আসুক না কেন, আপনি যদি এই সেম টাইপটা ব্যবহার করে লিখেন, অবশ্যই ফুল মার্ক পাবেন। তো আমরা যদি 14, এই 14টাকে যদি বাইনারিতে রূপান্তর করি, আপনারা জানেন যে কোনো সংখ্যা, দশমিক সংখ্যা যদি বাইনারিতে রূপান্তর করতে হয়, তাহলে সেই টার্গেট সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হয়। তো এখানে ভাগ করলে 7, এই জায়গাটা আমরা কাউন্ট করব কি ভাগশেষ। এখানে কি কাউন্ট করব বলেন তো? ভাগশেষ। তাহলে সেই ক্ষেত্রে ভাগশেষ কত হয়? 0। আবার যদি আমরা 2, তাহলে এখানে 3 × 2 = 6, ভাগশেষ কত? 1। আবার যদি আমরা 2 দিই, তাহলে এখানে 2 × 1 = 2, এখানে ভাগশেষ কত থাকে? 1। আবার যদি 2 ব্যবহার করি, তাহলে এখানে ভাগফল 0 এবং এই যে এই সংখ্যাটা তখন এইটা ভাগশেষে চলে আসবে, আমরা এটা জানি। তাহলে দেখা যায় কি, যে অতএব 14 এর বাইনারি কত বলেন তো? 14 এর বাইনারি, এটা নিচ থেকে উপর পর্যন্ত কাউন্ট করতে হবে। নিচে যেটা থাকে সেটা এমএসডি অথবা এমএসবি, আর এটা হচ্ছে এলএসবি অথবা এলএসডি। তো এখান থেকে যদি আমরা কাউন্ট করি, এর বাইনারি মান 000। এটা কি মান বলেন তো? এর বাইনারি
বাইনারি। কাজেই বলা যায় বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 6 + 5 + 3 = 1110 হয়। তো এটাই ছিল এই টাইপের প্রশ্নের উত্তর। আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখেন এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক শিক্ষার্থীর কাছে সম্পূর্ণ আনকমন মনে হয়। দেখেন যে এখানে বলা আছে এর মান 34 দেওয়া আছে এবং তার বেস দেওয়া আছে n হলে n এর মান নির্ণয় করো। তার মানে n এর মান নির্ণয় করতে বলছে আমাদের। তো আমরা দেখি এ বলতে আমরা এখানে দেখি যে এ বলতে আমাদের 52, এর মানটা কত একটু দেখেন তো, একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে যদি ক্লাসটা দেখেন আশা করি আপনি পরীক্ষাতে অবশ্যই এক সেট সৃজনশীল কমন পাবেন। দেখেন এইটা এর মান কত 52 এবং যার বেস ছিল কত 10। তো আমরা যদি আমাদের গ নম্বর প্রশ্ন যদি সমাধান করি, দেখেন যে বলেছে কি এর মান কত দেওয়া আছে এখানে, যে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এ ইকুয়াল কত বলেন তো আপনারা 52 এবং যার বেস দেওয়া আছে কত 10। দেখেন এরপরে আমরা লিখবো যে প্রশ্ন মতে আমি যে টাইপটা দেখাচ্ছি আপনি যদি এই টাইপে যদি উত্তর লিখতে পারেন অবশ্যই আপনি এই টাইপের সৃজনশীলে পূর্ণ মার্ক পাবেন। তাহলে প্রশ্ন মতে এখানে এর মানটা কত আসছিল দেখেন তো 34, তার বেস দেওয়া ছিল কত n ইকুয়াল এখানে এর মানটা কত 52 এবং তার বেস হচ্ছে 10। দেখেন দেওয়া আছে এর মানটা কিন্তু 52, তাহলে এখানে আবার বলেছে এর মান কত 34, প্রশ্নে আরেকটা মান দিয়েছে। তাহলে আমরা কম্পেয়ার করতে পারি, যেহেতু এর মধ্যে একটি চলক আছে এই জন্য এটা আগে লিখবো, লিখে দেন যেহেতু ওখানে একটি মান দেওয়া আছে মানটা পরে লিখবো। এরপরে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, দেখেন এই সংখ্যা কিন্তু আপনার অপরিচিত, কিন্তু যদি আপনার এটাই দশমিক সংখ্যা বলতো আপনি কিন্তু সহজে চিনে যেতেন। কারণ এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি, এই জন্য আপনি সহজে সেটা বুঝে যেতেন। তাহলে এটাকে আমাদের দশমিকে রূপান্তর করে নিব। দশমিকে কিন্তু আপনি রূপান্তর করতে পারেন, সেটা কিভাবে, বেস দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা 3 ইন্টু এখানে কি দিই n, মানে ওই বেসটা দিই, দেওয়ার পরে আবার দ্বিতীয় কি আছে দেখেন তো 4 ইন্টু বেস কত n, শেষের যে বেস আছে আমরা এর উপরে পাওয়ার দিব, পজিশন দিব কত 0, যেহেতু এর পজিশন প্রথম এই জন্য প্রথম পজিশন 0, দেন হচ্ছে 1 ইকুয়াল আমরা এখানে যেটা ছিল সেটা রাখবো। এবার যদি আমরা এটা ক্যালকুলেট করি একটু ভালো করে খেয়াল করেন, n এর উপরে পাওয়ার 1 মানে কিন্তু এখানে মানটা কত বলেন তো n যদি আমরা 3 এর সাথে গুণ করি তাহলে কত হলো বলেন তো 3n। এখানে কোন সংখ্যার উপরে পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1, আপনি যদি এটা 4 ইন্টু n এর উপরে পাওয়ার 0 মানে তার মান কত 1 ইকুয়াল এখানে যেটা ছিল আমরা সেটা রাখলাম। এরপরে যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে এখানে আসলে কত 3n, এখানে কত 4 আর এখানে কত 52 যার বেস আছে 10। আচ্ছা বলেন তো এইটা আপনি কোন সংখ্যায় রূপান্তর করলেন, দশমিক, তাহলে দশমিকের বেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু খেয়াল করেন এই বেস এবং এই বেস উঠাই দিবেন, তাহলে এখানে থাকলো কি 3n + 4 এবং এখানে থাকলো কি 52। এরপর যদি আমরা ক্যালকুলেশন করি দেখেন এখানে বা 3n + 4 যদি ওই পাশে চলে যায় তাহলে 52 এর সাথে কি হয়ে যাবে বলেন তো মাইনাস হয়ে যাবে, বা 3n এখানে 52 থেকে 4 বাদ দিলে 48, বা n ইকুয়াল এটা গুণ আছে এখানে গিয়ে কি হয়ে যাবে বলেন তো ভাগ হয়ে যাবে। তো ভাগ হলে এখানে কত হবে দেখেন তো 3 আসলে আমরা জানি যে 3 দিয়ে যদি এটা 48 3 দিয়ে ভাগ করলে এখানে কত হবে 16। অতএব n এর মান 16, এটাই হচ্ছে যে অ্যান্সার। আশা করি বুঝেছেন। এবারে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে ঘ নম্বরের প্রশ্ন। এবার ম্যাক্সিমাম কলেজে কিন্তু এই টাইপের প্রশ্ন দিয়েছে। আমরা প্রশ্নটা একটু পড়ি যে এ ও বি এর পার্থক্য এস যোগের সাথে নির্ণয় করো। তার মানে এ এবং বি, এই এ এবং বি এই দুইটা সংখ্যার পার্থক্য আমাদের কিসের মাধ্যমে নির্ণয় করতে বলছে, যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। তো আমরা যদি সেটা আবার কিসের রাখতে বলছে, এস এর মধ্যে রাখতে বলছে। দেন এস এর যে মানটা আমরা বের করব, অর্থাৎ 2 এর পরিপূরক করার পর যে মানটা বের করব সেই মানটা, এবং সি এখানে দেখেন যে সি আর একটা সংখ্যা এখানে প্রকাশ করছে হেক্সাডেসিমাল, এই সংখ্যাটার যে বাইনারি মান আসবে এই দুইটা মান একসাথে যোগ করতে হবে। যোগ করলে যে যোগফলটা আসবে সেটাই মূলত উত্তর। তো আমরা এই টাইপের অঙ্কে কিন্তু আমাদের প্রত্যেকটা কিন্তু কনভার্টের প্রয়োজন, যেহেতু বাইনারি কথা বলছে আমরা প্রত্যেকটা সংখ্যায় কিন্তু কনভার্ট করব। দশমিক থেকে যদি বাইনারি বের করতে হয় তাহলে শর্টকাটে বের করবো, সেটা কি 1 2
4, 8, 16, 32। তো এখান থেকে একটু খেয়াল করি যে 32 যদি নেওয়া হয়, প্রথমে এখানে 32 এবং 16, এটা 48, কিন্তু আমাদের লাগবে কত, 52 এবং 4 52। বাকি যেগুলো নেওয়া হয়নি সেখানে আমরা শূন্য দিব। তাহলে আমাদের এই 52 এর বাইনারি কত হচ্ছে দেখেন তো, 11010। এটা হচ্ছে বাইনারি। এটা যদি আমরা বাইনারি মান বের করি 3 এর জন্য অক্টাল যেহেতু, তাহলে আমরা 3 বিট হিসাব করবো, 1 2 4। আপনার 3 এর জন্য মান কত আসবে দেখেন তো, 2 1। তাহলে এখান থেকে 011, যেহেতু 0 আছে এখানে 3টা 0, এবং 1 এর ক্ষেত্রে যেহেতু বলছে প্রথমে এটা 1 আছে বাকিগুলো 0, তাহলে এখানে 0 0 1। আমরা যদি এই সংখ্যাটি যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে এর মানটা কেমন আসবে দেখেন, যে প্রথমে যেহেতু এ আছে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট ধরবো। 4 বিট বলতে এই যে 1 2 4 8, তাহলে দেখেন 1010, 10 মানে এ মানে কত 10, তাহলে এটা 1010। 2 এর ক্ষেত্রে আপনার কত হবে 0010। আপনার 5 এর জন্য কত হবে 0101, অর্থাৎ এই যে 4 আর 1, তাহলে 0101। এরপর এখানে পয়েন্ট ছিল, 6 এর জন্য আপনার মান কত আসবে 4 আর 2, 4 এবং 2 নিবেন, তাহলে 0110, 0110। এবং সি, সি মানে কত 12, তাহলে 8 আর 4, তাহলে আপনার এখানে মান কত আছে 1100। এই মানটা কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে। তো আপনি এটা কি করবেন, সাইড নোটে অবশ্যই প্রত্যেকটার বাইনারি মান একটু বের করে নেবেন। দেখেন কি জন্য বের করবেন, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে বের করবেন, কারণ দেখেন আমাদের এই সমাধান করতে আসলে কিন্তু এই যে এই টাইপের যখন সমাধান করবেন, এই টাইপের সমাধান যখন আপনি করবেন তখন কিন্তু আপনার অবশ্যই ওই মানগুলো প্রয়োজন। তো আমরা সরাসরি এবার সমাধানে যাই। তো আমরা এই টাইপের প্রশ্নের যেভাবে উত্তর দিব, প্রথমে লিখবেন কি দেওয়া আছে, দেওয়া আছে, এই মানগুলো আপনি লিখে নেবেন। লেখার পরে আপনার এবার করণীয় যেটা দেখেন তো, বলেছে কি এ ও বি এর পার্থক্য, তার মানে এ থেকে বি বিয়োগ করতে হবে, এর পার্থক্য নির্ণয় করতে হবে। অর্থাৎ এর মধ্যে যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটা, দেখেন এই সংখ্যাটি হচ্ছে যে ছোট। একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি সংখ্যা নির্ণয় করতে না পারেন, স্বাভাবিকভাবে প্রথমত একটি শর্ট বিষয় আছে কি, যার বেস ছোট সেই সংখ্যাটি মূলত ছোট থাকে। তো এখানে যেহেতু 103, এইটা হচ্ছে যে অক্টালে ছিল, এইটাই মূলত ছোট সংখ্যা। তো আমরা প্রথমে কি করব, এই সংখ্যাগুলোর বাইনারি মান আমরা একটু বসাই নিব। তাহলে এর বাইনারি, আপনি কিন্তু বাইনারি মান বের করেছেন, দেখেন যে বাইনারি মান, এর বাইনারি মান কত, এর বাইনারি মান 11010। এর বাইনারি মান কত বের করেছেন 11010, এটা কিন্তু এর বাইনারি মান বের করেছেন। এরপরে আপনি বি এর বাইনারি মান কত বের করেছেন 001000011, কি করেছেন যে এটার মান বের করেছেন আপনি, বি এর বাইনারি মানটা যে 001300, এরপরে 011, এটা কি করেছেন বাইনারি। আর আপনি সি এর বাইনারি মান কত বের করেছেন, এর জন্য আপনি বের করেছেন 1010, এখানে মানটা আসছিল, এরপরে এটা 0010, এবং এটা করেছেন যে 0101, এবং 6 এর জন্য আপনি করেছেন কি যে 0110, 1248, 426। আর 12 এর জন্য 12 এর জন্য আপনি করেছেন কে 1100। এটা কিন্তু এই সংখ্যাগুলোর বাইনারি মান আমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তো এইগুলো আমি মূলত আপনার অঙ্ক করার জন্য একটু লিখে নিলাম। তো আপনি প্রথমে কি করবেন, প্রথমে লিখবেন, দেখেন একটু খেয়াল করেন, প্রথমে আপনি লিখবেন কি, প্রথমে লিখবেন যে দেওয়া আছে a ইকুয়াল, এই যে এইটা আগে লিখে নেবেন যে দেওয়া আছে a ইকুয়াল 52, এবং তার বাইনারি মানটা লিখবেন, এবং বি সমান সমান এই যে 103 বা বেস দিবেন 8, বাইনারি মানটা লিখবেন। এরপর একটু খেয়াল করেন, আমরা 103, এটা ছিল অক্টাল, এর প্রকৃত মান বের করব। যেহেতু 2 এর পরিপ্রয়োগ করতে হচ্ছে, কি করবে এর প্রকৃত মান বের করব। আমরা জানি প্রকৃত মান মানে কি জানেন, প্রকৃত মান মানে কি জানেন, বাইনারি প্লাস 8 বিট। প্রকৃত মান মানে কি বাইনারি প্লাস 8 বিট। তাহলে আপনার এটা বাইনারি, তো আমরা আগে বের করেছি, এটাকে 8 বিটে রূপান্তর করব। দেখেন এখানে যে সংখ্যাটা আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। তো আমরা প্রয়োজনে 0 নিয়ে আসতে পারি, আবার প্রয়োজনে 0 বাদও দিতে পারি। তাহলে আমরা এখানে কাউন্ট করি, একটা 0 বাদে, 0 1 1 2 3 4, 4টা 0, এরপরে 11। এরপরে সেটা আমরা কি করব, 2 এর পরিপ্রয়োগের ক্ষেত্রে আমরা জানি এটা অনেস কমপ্লিমেন্ট করব। কি করব, এটা অনেস কমপ্লিমেন্ট করব। এটা যদি অনেস কমপ্লিমেন্ট করি, যেখানে 0 আছে সেখানে 1, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0। এবার তার সাথে আবার কি করব বলেন তো, 1 যোগ করব। আমরা যারা 2 এর পরিপ্রয়োগ পারি তারা এগুলা জানি। এখানে যদি আমরা 1 যোগ করি, 1 যোগ করার পর যোগ করব কিন্তু এই দুইটা, অনেকে আবার 3টা যোগ করে। তো যোগ করলে আমরা 0 1 এ কত পাবো 1 0 1 1 1 1 0 1, এটাই কিন্তু মূলত
0 1 এ 1, এরপরে যা আছে সেটাই বসিয়ে দিব 0, যেহেতু হাতে কোনো সংখ্যা নাই। এই যে এটা আমরা কি করলাম জানেন, এটা করলাম আমরা টুস কমপ্লিমেন্ট, মানে 2 এর পরিপূরক। এটা কি করলাম বলেন তো, 2 এর পরিপূরক করলাম আমরা, এটা টুস কমপ্লিমেন্ট করলাম, 2 এর পরিপূরক। এরপর আমাদের কি বলেছে দেখেন, এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। প্রথমে আগে বলেছে কি এ ও বি এর পার্থক্য, যেটা আমরা একটা মান এখানে বের করছি, এস এর যোগের সাহায্যে নির্ণয় করো। তার মানে ওই দুইটা কি যোগ করতে হবে, এ আর বি এর। তাহলে এর মানটা কত পেয়েছিলাম একটু খেয়াল করেন, এর মানটা আমরা কত পেয়েছিলাম, এর মানটা আমরা পেয়েছিলাম কত, যে এখানে পেয়েছিলাম 1 1, আমি একটু ফাঁকা করে লিখছি কারণ আছে, 1 1 0 1 0, 1 1 0 1 0, যেহেতু ওখানে ছিল কত 52, তাহলে এখানে মান দেখেন 1 2 3 4 5। তো এখানে মূলত আমরা যখন 2 এর পরিপূরক করব সবগুলো 8 বিট রেজিস্টারে প্রকাশ করে নেব, 8টা বিটে করে নেব। 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। আর আমরা এখানে বি এর মান কত পেয়েছি, অর্থাৎ এখানে যে মানটা পেয়েছি এটা কিন্তু মাইনাস বি এর মান। এটা কিসের মান, মাইনাস বি এর মান। এই মানটা আমরা এখানে লিখবো যে মাইনাস বি, অর্থাৎ বি ইকুয়াল আমরা কত পেয়েছি এখানে, মাইনাস বি ইকুয়াল, কারণ এটা যখন এই মানটা ছিল এটা কিন্তু ছিল প্লাস, ওই প্লাস সংখ্যার মাইনাস মান বের করার জন্যই কিন্তু আমরা 2 এর পরিপূরক করলাম। এই মানটা যদি আমরা এখন বের করি একটু খেয়াল করেন, তাহলে এর মানটা আছে কত, প্রথম দিক থেকে আমরা যদি সাজাই 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে আমরা দিব 1, এরপরে 0, আবার 1, এরপরে কত দেখেন তো 1 1, এরপরে 1 0 1। একটু মনোযোগ হারা হবেন না, একটু কষ্ট করলে এই অঙ্ক একবার বুঝে গেলে আপনার এই অধ্যায় শুধু ক খ পড়লে হবে। একটু খেয়াল করেন, আমরা এবার এটা যোগ করব, 0 অনে কি 1, আপনারা জানেন 1 0 কত হয় 1, আবার 0 অনে 1, 1 অনে 1 0 0 হাতে 1, 1 1 1 1 হাতে 1, 1 অনে 1 0 1 0 0 হাতে 1, 0 অনে 1, এরপরে 0 অনে 1। তো এখানে কয়টা বিট আগে দেখে নেবে, 1 2 3 4 5 6 7 8, 8টা বিট। এটাই কিন্তু এই যে আমরা এখানে যেটা বের করলাম, এখানে যেটা আমরা পেয়েছি একটু খেয়াল করেন, এটা আমরা এখানে যেটা পেয়েছি এই যে এটাই কিন্তু ওই এ এবং বি এর পার্থক্য, অর্থাৎ কার মান বলেন তো, এটা হচ্ছে এস এর মান। তাহলে এস ইকুয়াল কিন্তু এইটা। এবার আমাদের কি করতে বলেছে একটু দেখেন, এবার আমাদের করতে বলেছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দেখি এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। আবার পেস লাগিয়ে দিয়েছে, এস আর সি এর যোগফল কিসে নির্ণয় করতে বলেছে, বাইনারিতে। তার মানে এস এর মান এইটা। একটু খেয়াল করেন যে সি ইকুয়াল এখানে কত পেয়েছি, সি এর মান পেয়েছি কত, একটু খেয়াল করেন, সি এর মান পেয়েছি আমরা এই এখানে এ সমান সমান 1 0 1 0 0 0 1 0, এরপরে 0 1 0 1, দেন 0 1 1 0 1 1 0 0। এরপরে এস এর মান কত পেয়েছি আমরা, এস এর মান পেয়েছি এখানে দেখি একটু খেয়াল করি 1 1 1, এরপরে 0 1, এরপরে আবার কত পেয়েছি দেখেন 0 1 1 1 1 0 1, এরপর আবার কি দেখেন তো 0 1, এরপরে কি 1 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ ঠিক আছে, এই দুইটা আমরা কি করবো বলেন তো, যোগ করবো। এই দুইটা কি করবো, যোগ করবো। তো আপনি চাইলে এইগুলা নিচেই শূন্য দিয়ে দিতে পারেন, এখানে শূন্য দিতে পারেন, একটা সমতা আনার জন্য শূন্য দিতে পারেন, শূন্য 0 0 0 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ ঠিক আছে, একটু এবার আমরা যোগ করি, দশমিকের সোজাসুজি দশমিক রাখলাম 0 0 0, যেহেতু এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা আমরা দিব 0 0 0 0 1 1 0 1 1 0। এবার এখানে 1 1 কি হয় বলেন তো, 1 1 1 0 1 0 0 হাতে 1, আবার 1 1 1 0 1 0 0 হাতে 1, 1 1 1 1 1 1 1 হাতে 1, 0 0 0 হাতের 1 1 0 1 1 0 1 0 1 0 1 1 0 1 1 0 0 0 1 0 1 0 এবং 1 0 1। এই যে এই মানটা আমরা কি করে পেলাম বলেন তো, এটাই কিন্তু সেই এস এবং সি এর যোগফল। এটা আবার কিসে প্রকাশ করা আছে, এটা আবার বাইনারিতে প্রকাশ করা আছে। তাহলে আমাদের এই কনসেপ্টটাই কিন্তু আমাদের এই যে এটাই কিন্তু আমাদের সেই মূল উত্তর, এটাই কিন্তু আমাদের সেই উত্তর। তাহলে আমরা লিখতে পারি অতএব এস এবং সি এর যোগফল এখানে যেটা লিখেছি। আশা করি বুঝেছেন। এরপরে এই টাইপের বিভিন্ন সৃজনশীল আমরা নিয়মিত প্র্যাকটিস করব। যারা এইচএসসি 26 তাদের কিন্তু এখন শুধুমাত্র বেসিক করলে হবে না, তারা বিগত ইয়ারে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন বোর্ডে, ওই বোর্ডের প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ভালো থেকে সবাই, আসসালামু আলাইকুম।